The problem is 12,567 divided by 100. তাহলে এরকম যদি অঙ্ক থাকে, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি মনে করো 10 বা 100, 100 বা 1000 বা 10,000, এরকম যদি নাম্বারকে মানে যদি ডিভাইড করার লাগে, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু একটা মানে ট্রিক্স ইউজ করবো। দেখো, আমরা দেখব এখানে 1-এর পিছনে কয়টা জিরো আছে। দেখো 1-এর পিছনে এখানে 2টা জিরো আছে, তাহলে আমরা 2 ঘর পিছন থেকে 2 ঘর আগে পয়েন্ট দিয়ে দিলে ডাইরেক্ট আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের মানে ডিভাইডটা আর করতে হবে না। তাহলে আমরা এক্ষেত্রে একদম শর্টকাট কি লিখবো, দেখো যেহেতু এখানে 12,567কে 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে দেখো এক্ষেত্রে 1-এর পিছনে কয়টা জিরো আছে, এখানে 1-এর পিছনে 2টা জিরো আছে, তার মানে আমরা পিছন থেকে 2 ঘর আগে এখানে পয়েন্ট দিয়ে দেবো। তাহলে আমার ডাইরেক্ট আনসারটা করতে হবে, লিখতে পারি প্রথম পুরোটা লেখো 1 2 5 6 7। তাহলে এখানে প্রথমে পিছন থেকে 2 ঘর আগে আমরা এখানে পয়েন্ট দিয়ে দেবো, তাহলে কত হবে, মানে 125.67, এটা হবে অ্যান্সার। আচ্ছা, এবার দেখো আমরা এটাকে ভাগ করে দেখে দিই, মানে অঙ্কটাকে ঠিক হয়ে গেলো কিনা। তাহলে আমরা এখানে ভাগ করবো, দেখো 100 দিয়ে ভাগ করবো সে 12,567কে। তাহলে এখানে আমরা দেখো 3 ঘর, এখানে 3 ঘর আছে, তার আমি 3 ঘর নেব। তাহলে একবার দিব, একবার দিলে কত হবে, 100 হবে। সাবট্রাক্ট করলে হবে কত, এখানে 5, এখানে থাকবে 2, আর এখান থেকে 6 নামবে। তাহলে 2 বার দেবো, 2 বার দিলে কত হবে, 200 হবে। তাহলে 2 বার দিলে কত হবে, 200 হবে। তাহলে দেখো সাবট্রাক্ট করলে কত থাকবে, 5, আর এখানে থাকবে 6, উপর থেকে নামাবো কত, 7। তাহলে 5 বার দেবো, 5 বার দিলে কত হবে, 500 হবে। ঠিক আছে, সাবট্রাক্ট করলে কত থাকবো, 67। তাহলে এটা তো রিমাইন্ডার। আচ্ছা, এটা আমরা যদি এখানে পয়েন্ট দিই, তাহলে পয়েন্ট দিলে একটা জিরো আসবে। ঠিক আছে, তাহলে আমরা 6 বার দেবো, তাহলে 6 বার দিলে কত হবে, 600 হবে। 6 দিলে হবে 600, সাবট্রাক্ট করলে থেকে 700, পয়েন্টের লাগে আমরা আরেকটা জিরো পাবো, তাহলে আমরা 7 বার দিয়ে দেবো, তার মানে কত হবে, 700। তাহলে দেখো হয়ে গেলো। তাহলে এক্ষেত্রে আমরা ডাইরেক্ট করলেও মানে আনসার যেটা পাবো, আমরা যদি ডিভাইড করি বাই পলিউশন, তবে সেটা আনসার, সেই আনসারটাই পাবো। ঠিক আছে, তাহলে এভাবে আমরা শর্টকাটে করতে পারবো। ওকে।